গুড ইভিনিং সবাইকে। আমি একবার চেক করে নিই আমার অডিওটা শোনা যাচ্ছে কিনা। ওকে, তারপর আজকে স্টার্ট করে দেবো, রাইট? ওকে, অডিও ক্লিয়ার। তোরা আস্তে আস্তে জয়েন কর, গ্রুপের মধ্যে সেন্ড করে দেওয়া হয়েছে। তার আগে আমি বলে দিই, আমাদের অবশ্যই টেকমেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সেভেন সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে 799 রুপিস ফর দ্য হোল সেমিস্টার ফর অল সাবজেক্টস। 799 অল সাবজেক্ট, পুরো সেম। ঠিক আছে, সেকেন্ড সেম, পুরো সেকেন্ড সেমের জন্য 799 রাখা হয়েছে। কিন্তু তার মধ্যে যদি আবার ঋষভ@10 এই কোডটা ইউজ করিস, ইউ উইল গেট আ 10% ডিসকাউন্ট মাইনাস। তো 720 রুপিসে অ্যাভেল করতে পারবি, রাইট? তো এর করসপন্ডিং কোনো রকম কোয়েশ্চেন করতে হলে বা বন্ধুদের কেউ যদি সাবস্ক্রিপশন নিতে চায়, তাদের ক্ষেত্রে ডেমো ক্লাসগুলো করা হয়ে থাকে। তাদেরকে টেকমেটের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে বলবে। সেম লোগোটা তোমরা শেয়ার করতে পারো। আর আমাদের যে কোনো রকমের ইনফো জানতে হলে 990731, এই নিচে দেখো আমি দাগ দিচ্ছি, 8337, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, রাইট? সো আই এম ঋষভ আচার্য। সো আগের দিন ক্লাসটা একটা ডিস্টার্ব হয়ে গেছিলো, সরি ফর দ্যাট। মানে আমি সত্যি, আমি নিজেও বুঝতে পারিনি, একদম যা তা কাণ্ড হয়ে গেছিলো। তো ঠিক আছে, ওটা শেয়ার করছি না, পরে কোন সময় শেয়ার করা যাবে গ্রুপে, যদিও গ্রুপে তোরা জানিস অলরেডি। সো আগের দিন কি পড়েছিলাম, ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনটা জাস্ট স্টার্ট করেছিলাম। ঠিক আছে, তো স্টার্ট করার পর আমি কি বললাম, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিলাম, লাইক পেন্ডুলাম, বা তুই পুকুরের মধ্যে একটা পাথর ফেললে যে নদীর জলটা যে রিপল হয়, মানে একটু উঁচু হলো আর পাশের জায়গাটা নিচু, আবার উঁচু আবার নিচু, এরকম করে একটা রিং তৈরি হয়ে যায় এবং রিংগুলো একে একে ছড়িয়ে পড়ে। আবার দুটো পাথর ফেললে দুটো রিংয়ের থেকে জল আসে এবং একটা সময় গিয়ে একটা রিংয়ে ধাক্কা লাগে। সেটা হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভস, সেগুলো আবার পরে পড়বো। ঠিক আছে, একটা ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হয়, অনেক ব্যাপার রয়েছে। আমাদের স্টার্টিং হচ্ছে এই টপিকটা জানলাম। সেখান থেকে আমি কি ফার্স্ট আমি জানলাম পিরিয়ডিক মোশন কি। কোন একটা মোশন, যেই মোশনটা একটা সেম পয়েন্ট দিয়ে পাস করছে বারবার একটা সেম টাইম গ্যাপে, সেম পয়েন্ট দিয়ে বারবার পাস করছে সেম টাইম গ্যাপে, দ্যাট ইজ নোন অ্যাজ পিরিয়ডিক মোশন, রাইট? তারপর সাউন্ড বলেছি, ওয়েভ বলেছি। ওয়েভটা কি, একটা ডিস্টারবেন্স ইন এ মিডিয়াম হুইচ প্রোপাগেট বাই ভায়া দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়ামস। মানে পার্টিকেলগুলো নিজে ওপর নিচ হয়ে ওয়েভটাকে প্রোপাগেট করায়। আর ওয়েভ, যেই ডিস্টারবেন্সটা এই ওয়েভটা তৈরি করেছিল, মানে এক ধরনের এনার্জি, সেই এনার্জিটাকেও তার সাথে নিয়ে যায়। বাট এই যেই পার্টিকেলগুলো মিডিয়ামের ডিসপ্লেস হচ্ছে, তাদের নেট ডিসপ্লেসমেন্ট জিরো হয়। মানে অনেকগুলো পার্টিকেলের একটা ইনস্ট্যান্সের নেট ডিসপ্লেসমেন্ট জিরো, মানে কোনো একটা পার্টিকেল উঠলো, কোনো একটা নামলো, একই মুহূর্তে, এক মুহূর্তে। সেক্ষেত্রে নেই নেট ডিসপ্লেসমেন্ট জিরো। একজন পূর্ব দিকে 10 মিটার, মানে উত্তর দিকে ধর 10 মিটার উঠলো, আরেকজন দক্ষিণ দিকে 10 মিটার নামলো, তাহলে কি +10 -10 করে ভেক্টর সাম। নেট বলতে আমরা ভেক্টর সাম বুঝি। আবার একটা পার্টিকেলের একটা টাইম পিরিয়ড অবধি নেট ডিসপ্লেসমেন্ট জিরো। অনেকগুলো পার্টিকেলের এক মুহূর্তের নেট ডিসপ্লেসমেন্ট জিরো, আর একটি পার্টিকেলের কিছুটা সময়, দ্যাট ইজ ওয়ান টাইম পিরিয়ডে নেট ডিসপ্লেসমেন্ট জিরো। মানে ওয়ান টাইম পিরিয়ডে একটা উপরে উঠলো, নামলো, আবার নামলো, আবার উপরে উঠলো। পেন্ডুলামের ক্ষেত্রে এখান দিয়ে স্টার্ট করলো, এই অবধি গেল, আবার এই অবধি ফিরে আসলো, যেখান থেকে শুরু সেখানেই ফিরে আসলো, তার মানে নেট ডিসপ্লেসমেন্ট জিরো। এটা একটা পার্টিকেল, আর অনেকগুলো পার্টিকেলের সেম ইনস্ট্যান্সে জিরো। তো এই টপিকগুলো পড়িয়েছি। সেখান থেকে আমি এখানটা পড়িয়েছি এবং সেখান থেকে বলেছি কি এই θ1 θ2 এগুলো সব ফেজ হিসাবে বর্ণনা করা হয়। দেন উই টক অ্যাবাউট দ্য ফাংশনস অফ দ্য ওয়েভ অ্যান্ড অল দ্য প্রপার্টিজ অফ দ্য ওয়েভ। ঠিক আছে, তো আজকে যেটা স্টার্ট করব আমাদের এক্স্যাক্ট টপিকের ওপর, দ্যাট ইজ নোন অ্যাজ SHM। ওকে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সিগুলো আগের দিন বলেছিলাম, বা আমার ঠিক ইয়ে নেই, তো আজকে আরেকবার শুরু করে দেবো। তো স্টার্ট উইথ দ্য টপিক নোন অ্যাজ SHM, সিম্পল হারমোনিক মোশন। ঘটনাটা কি? সিম্পল হারমোনিক মোশন এক ধরনের পিরিয়ডিক মোশন একটা পার্টিকেলের। তো এইটা বলার আগে আমি এক কাজ করে ডেফিনেশনটা লিখি, দেন আই উইল ডিসকাস দ্য টার্মস।
কি কি টার্মগুলো ইউজ করছি সেটা আমি ডিসকাস করবো। সো আ পার্টিকেল, আর বন্ধুদেরকে একটু তাড়াতাড়ি জয়েন করতে বলো, ওকে? আর আমার স্পিডটা কেমন মনে হচ্ছে, স্পিডটা কিরকম কি রাখবো তোরা একটু কমেন্ট করে বল। একটা হচ্ছে এই স্পিড, আ পার্টিকেল হ্যাভিং আ পিরিয়ডিক মোশন, একটা হচ্ছে আ পার্টিকেল হ্যাভিং আ পিরিয়ডিক মোশন। তো কোন স্পিডটা রাখবো যেটাতে তোরা বুঝতে পারবি, হ্যাঁ? কারণ লাইভ ক্লাসের টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, সো চলো, আ পার্টিকেল হ্যাভিং আ পিরিয়ডিক, যেটা বললাম পিরিয়ডিক মোশন একটা, ওই জন্যই ফার্স্টে পিরিয়ডিক মোশন কি পড়িয়েছি, হুজ acceleration is directly proportional to its displacement. বোঝা গেল? হিসাব মতো কি, আচ্ছা ডিসপ্লেসমেন্টের পরে একটা লাইন লিখে নিই, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে একটা এল হবে, from the equilibrium position, or we known as mean position, equilibrium position, okay, and is always directed towards its mean position. আচ্ছা আমার হাতে লেখা তোরা বুঝতে পারিস তো? কমেন্ট করে বল। আচ্ছা হাতে লেখা অসুবিধা হলো, ওকে, and is called as SHM, সিম্পল হারমোনিক মোশন। কি বললাম, একটা পার্টিকেল পিরিয়ডিক মোশন করছে যার অ্যাক্সিলারেশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি পাতি বাংলা কথায় লিখতে পারি, অ্যাক্সিলারেশন এফ দিয়ে ডিনোট করে, অনেকে এ দিয়ে ডিনোট করে, এনিথিং অ্যাজ ইউ উইশ, কি অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এফ দিয়ে ডিনোট করছি আমি এখানে, যে এগুলো হচ্ছে সিম্বল। তো অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, অনেকগুলো জিনিস, এই যে লাইনটা লিখলাম অনেক জায়গায় মাইনাস সাইন দেখবে, মাইনাস সাইন এনে আসছে, ওকে, অ্যান্ড ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড টু ইটস মেইন পজিশন। আচ্ছা কতগুলো এক্সাম্পল দিই দেন বোঝাচ্ছি। এক্সাম্পল, একটা এসএইচএম এর এক্সাম্পল বল, যেমন সিম্পল পেন্ডুলাম মোশন, সিম্পল পেন্ডুলাম মোশন, অথবা 2 নম্বর হতে পারে ভাইব্রেশন অফ অ্যান ভাইব্রেশন অফ আ ইলাস্টিক স্প্রিং। কিরকম? আচ্ছা সিম্পল পেন্ডুলাম মোশন এক্সাম্পল 1 দিয়ে আমি বোঝাচ্ছি ঘটনাটা, ওকে। একটা পেন্ডুলাম আছে এখানে, পেন্ডুলামের মিন পজিশন কোনটা হওয়া উচিত? অবশ্যই এটা, এটাকে এ পয়েন্ট বলছি, এটা বি পয়েন্ট, বি পয়েন্টটা কি মিন পজিশন। তোরা বল এই মিন পজিশনের দিকে, এইখানে যখন পেন্ডুলামটা ধরে আছি, ডিউ টু গ্র্যাভিটি এটা কি করার চেষ্টা করবে? নিচের দিকে আসার চেষ্টা করবে, এবং এই অবধি এসে গেলে ডিউ টু ইনার্শিয়া আর একটু এগিয়েও যাবে, তারপর আবার উঠে গেল, আবার নেমে আসবে। সুতরাং আমি সবসময় ওর প্রবণতা দেখছি একটা, যে ওর কাছে চলে আসার, মিন পজিশনের দিকে আসার, এবং মিন পজিশন থেকে যতটা দূর সরলো এটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট, এক্স দিয়ে ডিনোট করব। সুতরাং এই যে অ্যাক্সিলারেশনটা, এই অ্যাক্সিলারেশনটা অলওয়েজ এই দিকে অ্যাক্ট করছে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? হিসেব মতো মিন পজিশন থেকে যদি ডিসপ্লেসমেন্ট বলি, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? এইটা মিন পজিশন, এই উঠে গেল ডিসপ্লেসমেন্ট, আবার ফিরে এলো, আবার এইদিকে গেল, আবার উঠে গেল, আবার ফিরে আসলো, তাই তো? এই আমার কথা। সুতরাং এই দিকে যখন উঠে যাচ্ছে, তখনও ওর মধ্যে যদি গতিশক্তি না থাকতো, তাহলে ও কোন দিকে আসার চেষ্টা করতো? ও ডিরেক্ট নিচে আসতো। সুতরাং এই দিকে এমন একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ঠিক ডিসপ্লেসমেন্ট হচ্ছে উল্টো দিকে, তার মানে এই দিকে এক্স কাজ করছে, এই দিকে এফ, অ্যান্ড দে আর ইকুয়ালি প্রপোর্শনাল। যতটা বেশি ওপর দিকে উঠছে তত বেশি অ্যাক্সিলারেশন নিচের দিকে নামছে, ওই জন্য লাস্টে গিয়ে কি হচ্ছে? লাস্টে গিয়ে আমার ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে এবং ও থেমে যাচ্ছে।
কিন্তু তখনও অ্যাক্সিলারেশন কাজ করছে। সুতরাং মাঝে মাঝে নিচু ক্লাসের দিকে একটা কোয়েশ্চেন আসতো, ক্যান আ অবজেক্ট হ্যাভ জিরো ভেলোসিটি বাট অ্যাক্সিলারেশন, অর ক্যান আ পার্টিকেল স্টিল হ্যাভিং অ্যান অ্যাক্সিলারেশন ক্যান হ্যাভ জিরো ভেলোসিটি? ইয়েস। যখন কোনো একটা জিনিস ছুঁড়ে দিচ্ছি আকাশে, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ভেলোসিটি জিরো হচ্ছে, কিন্তু স্টিল অ্যাক্সিলারেশন তলার দিকে আসছে। সুতরাং আমি ছুটছি, ও ডিসপ্লেস হচ্ছে ওপরে, কিন্তু গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন কাজ করছে নিচের দিকে। এসএইচএম এর ক্ষেত্রেও তাই, রাইট? আবার ভাইব্রেশন অফ আ ইলাস্টিক স্প্রিং, এটা অনেকভাবে বলা যায়। আমি একটা ভার্টিক্যাল মোশন দিয়ে বলছি, কেননা হরাইজন্টালটা দিয়ে করবো। এটা ধর এরকম, এখানে একটা স্প্রিং আছে, হুক, এখানে মাছটা লাগানো, আর এটা বলে দিচ্ছি ধর ফ্রিকশনলেস। এবার কি করলাম আমি, আমি একটা ফোর্স দিয়ে এটাকে টানলাম। এর ফলে কি হলো, এর ফলে এটা যেটা হলো, এটার মিন পজিশন থেকে, এটা মিন পজিশন ছিল, সরে গেল, এতটা চলে আসলো। এবার এটা কি করবে, এটা এই অসিলেট করে করে একসময় থেমে যাবে। কিন্তু থেমে যাওয়ার কন্ডিশনটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলি না, সেটা ড্যাম্পড অসিলেশন হয়। কিন্তু আমরা ধরে নিচ্ছি ফ্রিকশনলেস, অন্যান্য এয়ার রেজিস্ট্যান্স সব কিচ্ছু নেই, জাস্ট একটা স্প্রিং এর কনস্ট্যান্ট আছে। তাই ও কি করবে, ও সবসময় ওর মিন পজিশনে আসার চেষ্টা করবে। ধরে নাও এটা ওর মিন পজিশন, মিড পয়েন্টার ডট 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 এইখানেও ছিল কিছু কাল আগে। এখন ওকে আমি টানাতে ও সরে আসলো। এই যে এইটা, এটা কি অ্যাপ্লাইড। আর এই দিকে যেটা কাজ করছে সেই ফোর্সটাকে কি ফোর্স বলা হয়? ইলাস্টিক। তারপর কি লিখেছেন? ও, ইলাস্টিক স্প্রিং, স্প্রিং স্প্রিং স্প্রিং। তোরা একটা না, একটা তোরা টেক্সট বুক কিনে নিস, ঠিক আছে? একটা টেক্সট বুক থাকা ভালো। তো এইদিকে কি কাজ করছে, এইদিকে কাজ করছে এফ, তলায় লিখবো আর। কি ফোর্স এটাকে বলে? রেস্টোরিং ফোর্স। রিস্টোর করা, কোনো কিছুকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এই যে ঘটনাটা, এই কাজটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ফোর্স কাজ করছে, যেটা কিনা স্প্রিং এরই ধরে নাও ইলাস্টিসিটির জন্য পাচ্ছি আমি। এটাকেই বলা হবে রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করছে? রেস্টোরিং ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। আর এইখানেই এই এই যে ফোর্স, এইখানে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে, দিস অ্যাক্সিলারেশন ইজ নট নাথিং বাট ডিউ টু রেস্টোরিং রেস্টোরিং ফোর্স। এই অ্যাক্সিলারেশনটা রেস্টোরিং ফোর্সের অ্যাক্সিলারেশন। মানে রেস্টোরিং ফোর্সের থেকে মাস টার্মটাকে সরিয়ে নিলে, কারণ আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, রেস্টোরিং ফোর্স থেকে মাস টার্মটাকে সরিয়ে নিলে যে অ্যাক্সিলারেশনটা থাকে, সেই অ্যাক্সিলারেশনটাই কাজ করছে কোথায়? ডিসপ্লেসমেন্টের অপোজিটে। আর অবশ্যই তুই বুঝতে পারছিস এফ অ্যাপ্লাইড কোন দিকে কাজ করছে। আমি যেহেতু এফ অ্যাপ্লাইড দিয়ে টানছি, তাই সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। বাট এই চ্যাপ্টারটায় আমি যতগুলো নর্মাল ফোর্স লিখবো, নিচে এফ আর নাও যদি লিখি, সেক্ষেত্রেও মাথায় রাখবি উই আর টকিং অ্যাবাউট আর টকিং অ্যাবাউট রেস্টোরিং রেস্টোরিং ফোর্স হিয়ার। মানে আমরা যতবার ফোর্সের নাম উচ্চারণ করব, আমি যদি রেস্টোরিং শব্দটাও বলতে ভুলে যাই, মনে রাখবি রেস্টোরিং ফোর্সের কথাই হচ্ছে। কোন রাইটারের টেক্সট বুক কিনবো? দেখ, আমি আমার কাছে এক দুটো রাইটারের ছিল, একটা রাইটার আমি আপাতত বলে দিচ্ছি, যেটা কিনা তোদের সিলেবাস ওরিয়েন্টেড। জাস্ট আ সেকেন্ড, বলছি। এরা গাইডেন, এরা বই কিনলেই হলো। এইটা হচ্ছে ডি চৌধুরীর একটা বই আছে, ঠিক আছে? আপ জাস্ট ফর টেক্সট বুক, জাস্ট ফর টেক্সট বুক পারপাস একটা বই আছে ডি চৌধুরী, নিউ প্যাটার্ন সিলেবাস, নিউ সিলেবাস অ্যাজ পার WBSCTE, ঠিক আছে, 2021। আর এটা পাবলিশার হচ্ছে ভগবতী।
ওকে, এই একটা বই আছে, আরেকটা বই আছে, বলছি দাঁড়া, ওই গেল, আমি ছবিটা তুলে রেখেছিলাম। ওটা তো বোথ ইংলিশ আর বাংলা ভার্সন দুটোতেই পাওয়া যায়। সেটা হচ্ছে ইয়ের প্রফেসর কাজল কুমার রয়। প্রফেসর কাজল কুমার রয় তোদের নিউ সিলেবাসের ওপর ফলিত পদার্থবিদ্যা, হ্যাঁ, মানে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান, অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান নয়তো টু খুব সম্ভবত, হ্যাঁ, অ্যাপ্লাইড ফিজিক্স টু ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। তো এইটা কিনতে পারিস, এইটা বেশ ভালো, সিলেবাস ওরিয়েন্টেড, যতটা দরকার ততটাই আছে। আর তো আমাদের এনসিইআরটি আছে। আর প্রবলেম সলভিং এর জন্য পরে আমি বই বলে দেবো, ঠিক আছে? সো ব্যাক টু দ্য বিজনেস, কি করছিলাম, কমেন্টগুলো দেখি তোদের। ওকে, সো এই রেস্টোরিং ফোর্সগুলো কাজ করছে, ঠিক আছে? এইবার আমি ক্যারেক্টারিস্টিক্সটা লিখি, কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয়, মানে কি ক্যারেক্টার হয় মূলত এসএইচএম এর। সো ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। মানে কি ক্যারেক্টার দেখলে আমি বুঝবো এরা সিম্পল হারমোনিক মোশন ফলো করছে? নাম্বার অফ ওয়ান, oscillatory and linear periodic motion. ওকে, তোরা যে একটা ঘটনা বলতে পারি সেটা আমি পরে বলবো, যে লিনিয়ার পিরিয়ডিক লিখলাম তো এই কথাটাকে আমি পরে ইলাবোরেট করব। যে স্যার একটা পেন্ডুলাম যদি এরকম ভাবে দোলে তাহলে তো একটা হাইট অ্যাচিভ করছে, সুতরাং অবশ্যই যদি আমি এখানে কোঅর্ডিনেট ড্র করি তাহলে খালি তো একটা অ্যাক্সিসে করছে না, তো লিনিয়ার হচ্ছে না, এটা টু ডিমেনশনাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেও আমি আসবো কখন একটা পেন্ডুলামের মোশনকে এসএইচএম বলবো, ঠিক আছে? মাথায় রাখিস। তারপর নাম্বার টু কি হবে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন লিখছি কিন্তু হিসাব মতো অ্যাক্সিলারেশন কার জন্য? অ্যাক্সিলারেশন ডিউ টু রেস্টোরিং ফোর্স। থ্রি, এটা কি হবে? টাইম পিরিয়ড। আগের দিন বলেছি টাইম পিরিয়ড কি, ডাজ নট ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডের ওপর ডিপেন্ড করে না, অন্য কিছুর ওপর ডিপেন্ড করে, আমরা আস্তে আস্তে দেখবো, সেই প্রুফগুলো পাবো। আর ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাট মিন পজিশন, এই মিন পজিশন বা ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়াম পজিশনে। আর পাঁচ, ভেলোসিটি মিনিমাম অর জিরো অ্যাট এক্সট্রিম এন্ডস, এক্সট্রিম এন্ড পয়েন্টস। বোঝাই গেল এক্সট্রিম এন্ড পয়েন্ট কি। এই যে প্রপার্টিগুলো না, আমি এইগুলো যখন আমি এক একটা এক্সাম্পল সলভ করব, তার কোনো একটা বালতির মধ্যে একটা মগ বা কোনো একটা বাক্স, মানে কোনো একটা কিছু একটা টুকরো, কাঠের টুকরো বা কিছু ছেড়ে দিবি, সেটা হালকা ফ্লোট, কিছুটা ফ্লোট করছে, কিছুটা ডুবে আছে ইকুইলিব্রিয়ামে। এবার কি করলি, তুই হাত দিয়ে চাপ দিলি একটা, অল্প একটু প্রেশার দিয়ে ছেড়ে দিলি, কি করবে? ও নামবে, উঠবে, নাম একটা উইগেল করবে না, উইগেল করে আস্তে আস্তে থেমে যাবে। এই যে উইগেল করছে এটা কি ধরনের মোশন? এটা একটা এসএইচএম, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে বারবার পাস করছে একটা পার্টিকুলার টাইম গ্যাপে, এবং ওপরে গিয়ে জিরো হচ্ছে এক্সট্রিম ভেলোসিটি, আবার যেই মেন পজিশনে আসলো বেশি ভেলোসিটি হচ্ছে, ওই জন্য ইনার্শিয়ার জন্য আরেকটু নিচে নেমে যাচ্ছে, আবার উঠছে, আবার আসছে, এই বারবার বারবার এই অসিলেটারি একটা মোশন ফলো করছে, ঠিক আছে? তো এগুলো আজকে প্রুফ করতে করতে আমরা এই পয়েন্টগুলো প্রত্যেকবার বারবার দেখতে পারবো, কেন আমরা তাদের এসএইচএম বলছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দিস ওয়ান, এক্সাম্পল টু, অপশন টু। ওকে, তাহলে চলো কিছু টার্ম রিলেটেড টু এসএইচএম, এটা আগের দিনই করিয়েছি, আজকে তাও হালকা বলে দেবো, ডেফিনেশন গুলো লিখবো না, কেন দ্যাট গোনা কিল সাম টাইম। এইচ সি ভার্মার বই হচ্ছে ক্লাস 12 বেস করা এবং মেইনলি বেসড ফর, নট ফর
লাইক বোর্ড এক্সামের জন্য এসসি ভার্মা না, এসসি ভার্মা সবসময় জেই মেন আর বা জেইর জন্য অ্যাডভান্স নিটের জন্য তৈরি, তার থেকেও বেশি তৈরি ফিজিক্সের নলেজগুলোকে খুব বেসিক থেকে ক্লিয়ার করার জন্য। তো এইচসি ভার্মা প্রথমে পড়াশোনা করলে তুমি বুঝতে পারবে না, এইচসি ভার্মা মানে টেক টাইম, কেননা খুব ইলাবোরেটলি ভালোভাবে লেখা নেই এইচসি ভার্মাতে, মানে খুব ভালোভাবে লেখা আছে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম রিডার এইচসি ভার্মা ইজ নট অ্যাপ্রোচেবল। আগে নর্মাল বইগুলো পড়ো। আর তোমাদের দেখবে তোমাদের যেমন অ্যাকুস্টিক্স অফ বিল্ডিংস আছে, সেটা 11-12 নেই। সুতরাং আমি পড়বো বেশি, প্রথমে আমি আমার প্রয়োজনীয় জায়গার পড়াটা করে নেব, ঠিক আছে? আচ্ছা, টার্মস রিলেটেড টু এসএইচএম। আচ্ছা, যদিও টার্ম রিলেটেড টু এসএইচএম লিখছি, কিন্তু এই টার্মটা সমস্ত রকমের পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 1 নাম্বার, অসিলেশন বলতে কি বোঝায়? লেখার দরকার আছে অসিলেশন বলতে কি বোঝায়? আগের দিন বলেছিলাম কি, বা কমপ্লিট অসিলেশন বা অসিলেশন, বা ওয়ান অসিলেশন মিন্স গোয়িং থ্রু আ পয়েন্ট। ওকে, ধর এইভাবে যাচ্ছি আমি, গোয়িং থ্রু আ পয়েন্ট, ওকে, আফটার এক্সাক্ট টাইম পিরিয়ড when you reach at the point from the same direction during a periodic motion if a particle, বাংলা বলবো, আচ্ছা ইংরেজিতেই বলি, if a particle gone through a point, okay, and then return back to that point with from the same direction is known as one complete oscillation. তার মানে একটা পার্টিকেল, এই যে পেন্ডুলামটা এইখানে ছিল, এবার ওর রাস্তাটা কিরকম, ওর এখানে ডট 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 এই অবধি ও উঠছে, এই অবধি যাচ্ছে। তার মানে ওয়ান অসিলেশন কোনটাকে বলবো, যদি একটা পয়েন্ট এই পয়েন্টটা হয়, তো এই পয়েন্টটাকে ক্রস করবে কিভাবে, এই পয়েন্টটাকে একবার ক্রস করলো, করে ঘুরে আসলো, এই সময় তো আরেকবার ক্রস করছে না, এটা ধরবো না, কেননা এই দিক থেকে ছিল, যখন শুরু থেকে স্টার্ট করলো, স্টার্টিং পয়েন্ট থেকে ও ডিরেকশন এই দিকে ছিল, সো ক্রসিং দ্য পয়েন্ট from the same direction after a amount of time is known as one oscillation, or we call it completed one complete oscillation. একটা পয়েন্টকে একই দিক থেকে দুবার ক্রস করলে, প্রথমে একবার আমি ক্রস করলাম, নেক্সট টাইম যখন ক্রস করতে আসছি তখন সেইটাকে বলা হবে একটা কমপ্লিট অসিলেশন সম্পন্ন হয়েছে। বোঝা গেল? ইউজ বুক ডেফি, ঠিক আছে। নাম্বার 2, টাইম পিরিয়ড। আগের দিন বলেছি টাইম পিরিয়ড কি, টু কমপ্লিট ওয়ান অসিলেশন, এই জায়গাটা লিখি রিকোয়ার্ড টাইম মানে প্রয়োজনীয় সময়, টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড, ডিনোটেড অ্যাজ ক্যাপিটাল টি। 3, amplitude. What is amplitude? Amplitude is known as, এই জায়গাটা যাদের বুঝতে মনে হচ্ছে প্রবলেম, তারা কিন্তু আমার আগের দিনের ক্লাসটা একবার দেখে নিও, ক্লাসটা একটু ডিস্টার্ব হয়েছিল, তো সেটা ব্যাপার না, তুমি এইটুকু অবধি তোমরা বুঝবে টাইম পিরিয়ড কি বলেছিলাম আর অসিলেশন কি বলেছিলাম, এই সবগুলো। ওকে, সো amplitude is what? Amplitude is the maximum displacement from the mean position. মিন পজিশন যদি এটা হয়, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এইটা যদি হয়, এরপর এইখানে ভেলোসিটি 0 হয়ে গেছে, তার মানেও আস্তে আস্তে রিটার্ন ব্যাক করবে। সুতরাং এই যে দূরত্ব এখান থেকে এখানের, এইটাকে বলা হবে অ্যাম্পলিটিউড, অ্যান্ড ইট ইজ ডিনোটেড অ্যাজ এ। সো ম্যাক্স ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন, ঠিক আছে। তারপর প্রপার্টি 4,
কি আছে? ফেজ। আচ্ছা, আগের দিন বলেছিলাম ফেজ অ্যাঙ্গেলটা কিভাবে ডিফাইন করা হয়। এই যে একটা পেন্ডুলাম দুলছে, তাই তো, এটা ধরে না একটা মেন পজিশন। পেন্ডুলাম দিয়ে কেন বলছি, পেন্ডুলামটা একটু ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, এই জন্য। এইখানে একটা, আবার এইখানে ম্যাক্সিমাম হয়ে আসে, এই তিনটে ওর পজিশন। এবার এই অ্যাঙ্গেলটাকে ফেজ অ্যাঙ্গেল বলা হয় না, বারবার মাথায় রাখো। দিস ইজ নট ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল ইজ হোয়াট, দিস মোশন, এই যে গেল, ফিরে আসলো, আবার আসলো, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড ভায়া টু ডায়াগ্রাম। ওয়ান, এটা টাইম অথবা ডিস্টেন্স যদি এটাকে আমরা দিই, আর এইদিকে যদি দিই ডিসপ্লেসমেন্ট, তাহলে ধরো এইভাবে স্টার্ট করছি, তো এইটা একটা গ্রাফ। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আমি জিরো জিরো করলাম, তার মানে পয়েন্টটা কোথা থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। একটা জিনিস এখান থেকে খুব সুন্দর জিনিস আসবে, আমি লাস্টে বলবো, ঠিক আছে? এটা দেখতে খানিকটা সাইন গ্রাফের মতো না, খানিকটা সাইনের মতো না, খানিকটা সাইন ফাংশনের মতো না? আচ্ছা, আবার সেম জিনিসই ড্র করছি, এইদিকে টাইম অর ডিস্টেন্স যে কোনো একটা, আর এইদিকে আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এইবার তোরা বল, ডিসপ্লেস এটা যদি জিরো জিরো কোঅর্ডিনেট হয়, আর আমার পেন্ডুলামটা যদি আমি ধরে এইখান থেকে ছেড়ে দিই, স্টার্টিং পয়েন্ট যদি এইটা হয়, ইফ দ্য স্টার্টিং পয়েন্ট ইজ নট ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে মাঝখানে আমি টোকা মারলাম না, ওকে তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে স্টার্টিং পয়েন্ট যদি এইটা হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট কি, এখনই তো ম্যাক্সিমাম রয়েছে, সুতরাং ডিসপ্লেসমেন্ট ম্যাক্স থেকে স্টার্ট হবে, ও হয়ে ডাউন হয়ে উঠবে। এইটা কার গ্রাফ, খানিকটা কোসাইনের না? সাইন জিরো জিরোতে জিরো, কোসাইন জিরো জিরোতে ওয়ান, মনে আছে তো? সাথে অ্যামপ্লিচিউড চলবে। তো এইটা হয়ে যাচ্ছে একটা আমাদের কি, এবার ফেজ অ্যাঙ্গেলটায় আসবো। দিস ক্যান বি ড্রন ইন দ্য টার্ম অফ ভেলোসিটি অর মোমেন্টাম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সুতরাং ডিসপ্লেসমেন্ট এইদিকে যদি হয়, আর এইদিকে মোমেন্টাম, হ্যাঁ, মোমেন্টাম দিয়েই করা হয়, নট ভেলোসিটি। তাহলে আমরা দেখি এসএইচএম এর ক্ষেত্রে একটা সার্কেল পাচ্ছি কিভাবে। কোন একটা অবজেক্ট এইখানে আছে, অবজেক্টটা কিন্তু পেন্ডুলামই, সার্কুলার পথে রোটেট করছে ভাবিস না। এটা ফেজ স্পেস ডায়াগ্রাম, এটা ফেজ ডায়াগ্রাম, আগের দিন বুঝিয়েছি, এখন আরেকবার তাও বলে দিচ্ছি। ফেজ ডায়াগ্রাম এর ক্ষেত্রে অর্থটা হচ্ছে অবজেক্টটা এখানে আছে, এবার অবজেক্ট থেকে ডট 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 করে আমি এখানে দিই, তার মানে মোমেন্টাম এতটা আর ডিসপ্লেসমেন্ট এতটা। অবজেক্টটা যখন এইখানে আছে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট এইটা জিরো জিরো, তাই তো? তার মানে আমি এটাকে এ পজিশন বলি, এটাকে বি পজিশন বলি, এটাকে ধর সি পজিশন বলছি। তো করসপন্ডিং ডায়াগ্রাম ইন দ্য পেন্ডুলাম কেস উইল বি এরকম দ্বারা ডট 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 দিয়ে আমি তিনটে এক্সট্রিম পজিশন দেখাচ্ছি, ঠিক আছে? এই তিনটে এক্সট্রিম পজিশন। এবার ধর তুই স্টার্ট করলি, ধরে নে এই পয়েন্টটা থেকে স্টার্ট করলি সবুজ দিয়ে, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি স্টার্ট পয়েন্ট হয়, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, তো এটা স্টার্ট, এটা কোন পজিশন, এটা এ পজিশনটা। তারপর সরি 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 সরি, দিস ইজ নট এ পজিশন, সাপোজ দিস ইজ নট এ পজিশন, সরি, এ পজিশন ইজ দিস ওয়ান, এরকম কোথাও একটা, এটা হচ্ছে এ পজিশন, বুঝা গেল? দেখ ভালো করে ইয়ে কর, এই পজিশনটা কিন্তু ফুল নয়, অল্প একটু জুম করব, এই পজিশন কিন্তু মিড পয়েন্ট থেকে, সেন্ট্রাল পয়েন্ট থেকে এই অবধি, নট এত অবধি। এবার এটা যত আগাচ্ছে এখানে আসবে, ডট 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 এইখানে হবে তার ডিসপ্লেসমেন্ট এইটা গ্রাফে, এবং তার করসপন্ডিং ভেলোসিটি দেখ বাড়ছে। এইখানে যেই গেল বি পজিশনে, বি পজিশনে ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে ও এই অবধি গিয়ে আবার ফিরে আসছে মেইন পজিশন, ম্যাক্সিমাম ভেলোসিটি, এখন এখন আবারও এগিয়ে যাবে, এটা বি পজিশন, ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই এইখানে টাচ করে আছে, তাই ম্যাক্সিমাম ভেলোসিটি বাট জিরো ডিসপ্লেসমেন্ট। সো বি পজিশন উইল বি
In this case, this is the B position, and this is the C position, and this is the starting position. বোঝা গেল? এটা থিটা, এটাও এই গোটাটা থিটা, আর এটা somewhat something. So these thetas doesn't, these are the angle of pendulum making angle. But in phase space diagram, if I join the origin, if I join the origin and the position of the particle, the angle made with the displacement is, angle made with the displacement axis or x-axis is known as phase. So this is known as phase. Phase equals to theta. Okay, so বুঝতেই পারছিস থিটা যখন জিরো, থিটা কখন জিরো, যদি আমি স্টার্ট করি এক্সট্রিম পয়েন্ট থেকে, থিটা 90 ডিগ্রি কোথায়, যখনও থিটা 90 ডিগ্রি, এই নীল লাইনটাকে তুলে আস্তে আস্তে উপরে করতে করতে থাক, এখানটা এসে 90 ডিগ্রি হয়ে যাবে। সো বি পজিশনে কত, 90 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, আমার পয়েন্টারটাকে না একটা কিছুভাবে এরকম লাল এরকম বড় করে দিতে হবে, যাতে তোরাও ট্র্যাক করতে পারিস ফোনে দেখার সময়। এটা আমাকে বলিস তো, যে জানিস উপায়টা। ওকে, সো দিস ইজ নোন অ্যাজ phase of a particle. Okay, and you can also see that if I define the pendulum motion with a circular motion, then obviously we have some omega value, isn't it? যদি পিরিয়ডিক মোশন হলো তো ওমেগা, যদি ওমেগাটা ফিক্সড ওমেগা নয় এখানে, সুতরাং এখানে আমি থিটাটাকে এরকম ভাবে ওমেগা টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আসবো আমি এই ব্যাপারটা। যাই হোক, দিস ইজ নোন অ্যাজ ফেজ। নাও দেয়ার ইজ অ্যানাদার টার্ম নোন অ্যাজ, কত নাম্বার এবার, 4, এবার 5, ইপক। ইপক মানে it is nothing but initial phase angle. Depending on epoch, equation changes. Epoch means initial phase angle. So if I start from here, if I start from this point, if this is starting point, starting point, then epoch is how much? Then epoch is theta 1. আচ্ছা, এটাকে আমি theta 1 করে দিচ্ছি। ওকে, তো মোটা কেন, theta 1। ওকে, আর এখানে যদি আরেকটা রাখিস, ধর এখানে আরেকটা পয়েন্ট আসলো, তো এটাকে আমি ধরে নে এই অ্যাঙ্গেলটা theta 2. So a particle which is at this location, kind of, suppose this is the D location and this is the point D. So if this is the starting point, if this is start, then epoch will be how much? Theta 2. তার মানে ইনিশিয়াল অ্যাঙ্গেল। আমি ধর এখান থেকে একটা ফোর্স দিয়ে ছাড়লাম, হিসাব মতো তুই বলতে পারিস স্যার এখান থেকে ছাড়লাম আমি, তো ও তো ঘুরে এসে এই অবধি আসবে, আমার আগে তো উঠে যাবে না। হ্যাঁ, ডিউ টু এনার্জি। কিন্তু এখান থেকে না ছেড়ে যদি একটা টোকা মারি আমি, একটা এক্সট্রা ফোর্স দিই, তাহলেও এতটা দূর, অনেক বেশি দূরে যাবে। ধর মেইন পজিশন এটা, এখানে একটা বল ছেড়ে দিলাম, ছেড়ে দিলেও এতটা গিয়ে আবার এখানেই ফিরে আসবে। কিন্তু এখান থেকে একটা টোকা মারলাম, তো এখানে গিয়ে এই অবধি তো আসবি, আরেকটু উঠে যাবে, কেন আই এম গিভিং এক্সট্রা ফোর্স, নট অনলি গ্র্যাভিটেশনাল ফোর্সেস অ্যাক্টিং ওভার দেয়ার। সো ফর দ্যাট কেস দিস উইল বি দ্য ইপক ফেজ অ্যাঙ্গেল, ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল। ওকে, এগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমার কয়েকটা টার্ম। এবার অবশ্যই, আচ্ছা, ইপকের আগে আমি বলে দিই, টাইম পিরিয়ডের, তোমাদের টাইম পিরিয়ডের ইউনিট কি হবে? এসআই ইউনিট বলো, নিজেই জানো টাইম পিরিয়ডের এসআই ইউনিট সেকেন্ড, ডিমেনশন টি, বা উই ক্যান রাইট এম নট এল নট টি ওয়ান। অ্যামপ্লিটিউডের ডিমেনশন কি হবে? অ্যামপ্লিটিউডের ডিমেনশন কি হবে? মিটারে। ফেজের কি হবে ইউনিট? ফেজের ইউনিট কি হবে? রেডিয়ান। আর ফেজের ডিমেনশন কি হবে? এম নট এল নট টি নট।
সিমিলারলি ইপকের কি হবে, আবার এসআই ইউনিট, রেডিয়ান, কেননা অ্যাঙ্গেল বুঝতেই পারছিস তোরা। আর ডিমেনশন কি হবে, এম নট এল নট টি নট, মানে কি ডিমেনশন লেস, ডিমেনশন লেস কোয়ান্টিটি। ওকে, সো চলো আজকের সব থেকে বেস্ট ইকুয়েশন যেটা সলভ করতে হবে, যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, অথবা ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ডেসক্রাইবস দ্য এসএইচএম। এর মানে কি, সেকেন্ড, হ্যাঁ, আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কখন বার করি, যে কোনো ধরনের মোশন হচ্ছে সেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করি। যেমন এসএইচএম বাদ দে, ধর লিনিয়ার মোশন, লিনিয়ার 1D মোশন, তোরা বলবি স্যার এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়িনি তো। এফ ইকুয়ালস টু এম এ, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি ধরনের জিনিস, বা এফ ইকুয়ালস টু এম এ না লিখে আমি এটাকে এইভাবে লিখছি, দাঁড়া, এ ইকুয়ালস টু কি ছিল আমাদের, বা এরকম দেখ, আচ্ছা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, ভিটা কি ছিল ডি ডিএক্স ডিটি, ইউটাও কি ছিল ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই আমি চেঞ্জ করছি না। এটা কি ছিল ডিএক্স ডিটি টু, সাথে ছিল টাইম, তাই তো, এটাকে এইভাবে লেখা যায় ডিএক্স ডিটি, এফটাকে লেখা যায় ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের ডাবল ডেরিভেটিভ, তাই তো, কারণ আমরা পড়েছি ভেলোসিটি ইকুয়ালস টু ডিএক্স ডিটি, অ্যাক্সিলারেশন f equals to dv dt, and dv dt can again written as dx2 dt2. So we already studied differential equation, and solving differential equation, the equation we get is known as the equation of motions. So here also we will solve what gonna be the differential equation describing SHM, মানে কোনটা SHM কে describe করছে তার উপর। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট বেসিক ক্রাইটেরিয়া কি এসএইচএম এর ছিল, acceleration is proportional to negative of displacement. Okay, so I can also write correspondingly, if m equals to constant, mass constant ই ধরে নেওয়া হয়, then also force is proportional to minus x, and if I remove this proportional sign রিমুভ করলে কি হয়, একটা কনস্ট্যান্ট আসে, ধরে নিচ্ছি সেটা kx, বোঝা গেল। f ইকুয়ালস টু কি, m f মাইনাস kx, এফটা আমি অ্যাক্সিলারেশনের জন্য ইউজ করছি, তোদের একটা বইতে ইউজ আছে তাই নয়, তো আমি এম এ ইউজ করি, একই ব্যাপার, কৃষ্ণ আর কেষ্টে তফাৎ নাই রে ভাই, এই হচ্ছে ব্যাপার। সো এম d2x dt2 my equals to minus kx, and also if I remove the proportionality sign over here in the acceleration format, we get omega square, something like this. We will come how we get this. So I can write this is also equals to minus omega square x. Okay, and এই জিনিসটা আমরা কোথায় পড়েছি, মনে করে দেখিস তো, ইউনিফর্ম সার্কুলার মেশনের ক্ষেত্রে কোথাও পড়েছি কিনা, সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন এরকম কিছু বা অন্য কিছু, বা দরকার নেই এটা আপাতত মনে কর, বাট দিস ইজ দ্য কেস, ইফ আই রিমুভ দ্য proportionality sign we get omega square in case of acceleration. So এখান থেকে আমরা পাচ্ছি m, mটাকে সরিয়ে এইখানে নিয়ে আসছি, I am getting d2x dt2 equals to minus k by m into x. So dtx dt2 plus k by m x, this equals to 0. আর এইটা যদি ইউজ করি তাহলে আমি পাচ্ছি কি d2x dt2, এইভাবে বলে, ডি স্কোয়ার বলিস না, প্লাস ওমেগা স্কোয়ার বাই, সরি, for this case this is not omega,
আমি একটা ছোট্ট ভুল করেছি, f acceleration, so from here d2x dt2 equals to minus omega square x. So from this what I'm getting, omega square simply plus x equals to c. So this is known as differential equation of SHM. কারো কোথায় বুঝতে অসুবিধা হলে এখনই বলো। এটাকে differential equation of SHM, and comparing these two we can easily say omega equals to plus minus root over k by m, where k is what? K is the constant which I brought over here. It's a proportionality constant. এবার এই কনস্ট্যান্টটার চেহারা, it will differ for different cases. মানে বিভিন্ন ডিফারেন্ট কেসেস বলতে ধরে নে পেন্ডুলাম দুলছে তখন কে এর ভ্যালু আলাদা হবে, অথবা কোনো সময় আমাদের কোন একটা অবজেক্ট ইমার্জ করছি জলে, সে দুলছে তখন ওমেগা আলাদা হবে, কোনো সময় স্প্রিং এর ক্ষেত্রে ওমেগা আলাদা হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের এই কে এর ভ্যালুটা হবে এবং করসপন্ডিংলি ওমেগার ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার angular velocity of SHM. ওকে, ক্লিয়ার? কোন রকম স্যার এই কোয়েশ্চেনটা কিভাবে আসবে, কোন কোয়েশ্চেনটা? তোরা দেখ, একটু আমাকে ডিটেলে না বললে বোঝা যায় না কেন, তার কারণ হচ্ছে আমার এখানে একটু ল্যাগে আসে, যে কোনো যত ভালোই হোক একটু ল্যাগ করে। হ্যাঁ, কোন কোয়েশ্চেনটা একটু আমাকে বলতে হবে। নাও এবার কি করব, সলিউশন অফ SHM differential equation. To get equation of motion. Equation of motion জানতে আমরা সলিউশন করব। এইবার যেটা আমি যে সলিউশনটা দেখাবো, একটা জিনিস মাথায় রাখিস, তোরা মাঝখানে আমাকে বলতে পারিস যে স্যার এটা তো আপনি মানে মুখস্থ করলেন, এটা এইরকম টাইপের একটা ইকুয়েশন আসলে তো আমি করতে পারবো না সলভ। ঠিক আছে, এই সলভ এটা কিভাবে সলভ করবো, এটা তো মানে পরীক্ষার হলে তৎক্ষণাৎ মাথায় আসবে না। না, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো না স্পেশাল কেসেস। তো তোমরা যখন ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবে তখন তোমরা এই ধরনের স্পেশাল কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে। যেমন এক নাম্বার কথা, একটা এক্স আছে, আরেকটা কি আছে, ডাবল ডেরিভেটিভ অফ এক্স, নো সিঙ্গেল ডেরিভেটিভ অফ এক্স, নো সিঙ্গেল ডেরিভেটিভ অফ এক্স। দ্বিতীয় কথা, ডাবল ডেরিভেটিভ অফ এক্স, এটার সাথে কোনো এক্স এর টার্ম নেই। তৃতীয় কথা, এক্স এর পাওয়ার এখানে কত, 1। সুতরাং তোরা আপাতত একটু মুখস্থ রাখ, ফর দিস কেসেস, ফর দিস অ্যান্ড দিস কেসেস অনলি we will presume some things, that is let x equals to e to the power mt. পৃথিবীর কোনো জগতে হট করে দেখলে তোরা এইটা ভাবতে পারবি না, x equals to sin theta ধরি, cos theta ধরি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যখন e to the power mt কেন হঠাৎ করে কোন আকাশ থেকে ধরতে যাব? তো এইটা এই ক্ষেত্রেই ধরা হয়। এরপর যখন পরবর্তী খাতে তোরা আরো পড়বি লেজেন্ডার পলিনোমিয়াল, হারমাইট পলিনোমিয়াল, বেসেল ফাংশন, এগুলো তো বিভৎস রকম এক একটা সলিউশন বেরোবে, ইনফাইনাইট সলিউশন বেরোবে। ওকে, তো এই ধরনের ক্ষেত্রে লেজেন্ডার, হারমাইট, বেসেল, এই ধরনের পলিনোমিয়ালগুলোর ক্ষেত্রে একটা পার্টিকুলার প্যাটার্ন করা হয়, যদিও কোনো ম্যাথমেটিশিয়ান বার করেছে সেটা। তো যাই হোক, আমি এইটাকে প্রিজিউম করলাম।
এবার করো পাতি, আমার কি টার্গেট হবে, বার করতে হবে ডিডিএক্স আর ডিটি। সো লেট, এখানে কি লিখবি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টি ব্লা ব্লা ব্লা, এই কথাটা লিখে নিবি তোরা। লিখে এটা লিখবি, কি হবে, কি হয়, ddx অফ ই টু দি পাওয়ার mx কি হয়, এমটা আসবে আগে আর ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ারের কেউ কোনো ক্ষতি করতে পারে না। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। খালি মাথায় একটা যদি পাওয়ার থাকে এরকম এম, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আগে আসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম হয়ে যাবে, ঠিক আছে, শিখে নিই সেটা। সো এম ই টু দি পাওয়ার এম টি, এগেইন differentiating with respect to t on both sides, we get d2x dt2 equals to m into m into the power mt, so nothing but m square e to the power mt। আচ্ছা আমি কেন এখানে m ইউজ করছি, আমি তো অন্য কিছু ইউজ করতে পারতাম। যাই হোক, কিছু একটা ইউজ করিস, বিকজ দিস m is not mass, লিখে দেবো সাইডে, this m is not particle mass, just a constant। তোরা এখন খাতায় তুলবি, ওই জায়গাটা এম এর জায়গায় যা খুশি লিখে দিস, ঠিক আছে, কিছু একটা লিখে দিস এম এর জায়গায়। নাও ইফ আই পুট দিস ইন দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোয়াট উই গেট, তো এইটার মধ্যে এইটা যদি পুট করা হয়, উই গেট এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম টি প্লাস omega square e to the power mt in place of x. So from here I can write m square plus omega square e to the power mt equals to 0. As e to the power mt can't be 0, that means m square plus omega square equals to 0. সুতরাং এখান থেকে আসবে m equals to plus minus I omega। কেন আই ওমেগা আসলো, মাঝখানে কি এমন ঘটে গেল, ঘটলো হচ্ছে এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। সো এম ইকুয়ালস টু মাইনাস ওয়ানের রুট আর ওমেগা স্কোয়ারের রুট। মাইনাস ওয়ানের রুট কি হয়, আই হয়। আমি একটা বড় ব্লান্ডার করলাম, এই রুট সাইনটা হবে না, আর ডিলিট করছি না কারণ আমার এই জায়গাটা হ্যাং করছে। ওকে, এই এই তো মুছে দিচ্ছি তারা, এই। সো এম ইকুয়ালস টু কি হবে, আই ওমেগা, সিম্পল, প্লাস মাইনাস আই ওমেগা। ওকে, now as we see roots are imaginary, so the solution will be x equals to a cos omega t plus b sin omega t। স্যার হোয়াট অন আর্থ আপনি এটা লিখছেন, মানে কি করতে গিয়ে হলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। জানি, তার জন্য কি করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টারটা, ম্যাথ টপিক। কি হয়, এইরকম প্যাটার্নের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে পসিবলি এইটা থাকলে একরকম, আর যদি এটাই এরকম থাকতো, ধর কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2 x dt2 মাইনাস কে স্কোয়ার সামথিং এক্স ইকুয়ালস টু 0, তাহলে এটা মাইনাস হতো, এখান থেকে ধর একটা কিছু একটা আসতো এম স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 0, তাহলে এটা হয়ে যেত এম ইকুয়ালস টু কে। যখন রিয়েল ইকুয়েশন সলিউশন আসে, রিয়েল রুটস আসে এম এর, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের সলিউশনটা হয়ে যায় ই টু দি পাওয়ার, মানে আমি তোদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি রিয়েল সলিউশন থাকে, মাথায় রাখার দরকার নেই, যদি এরকম থাকতো কিছু একটা মাইনাস পি এক্স, পি স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে
আমি যদি x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt ধরতাম তাহলে কি আসতো একটা সময় m স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার mt ইকুয়ালস টু 0, সেখান থেকে m ইকুয়ালস টু কি আসতো প্লাস মাইনাস পি। এরকম ক্ষেত্রে সলিউশন হয়ে যেত x এর x ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার মাইনাস পিটি প্লাস বি স্মল বি ই টু দি পাওয়ার প্লাস বি পিটি, এরকম টাইপের একটা সলিউশন আসতো। যখন এটা ইমাজিনারি রুট হয় তখন এই সলিউশনটা আসে। এম এর যা ভ্যালু সেটা চলে যাবে কসের ভেতর আর চলে আসবে টিটা যার রেসপেক্টে ডেরিভেটিভটা করা হয়েছিল। ঠিক আছে, এইটা মনে রাখার কোনো রকমের দরকার নেই, জাস্ট আইডিয়া দিলাম যে কখন কিরকম হয়। এর জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা আমাদের পড়তে হবে, differential equation. So this is gonna be differential equation and a, b, some constant. We can find its value for different SHM using boundary conditions. By using conditions, just using conditions, boundary লেখার দরকার নেই, using conditions, using given conditions. Okay, for now let a equals to capital A cos, sorry, এইবার এইটা যে এটাও যে নিচ্ছি a equals to capital A sin delta and b equals to capital A cos delta, এরকম কেন নিচ্ছি? কারণ I want to write the total sin part in one way, that is এই দুটো ভ্যালু এবার এখানে রিপ্লেস কর এর জায়গায়। So I can write this as a sin delta cos omega t plus, sorry, plus আচ্ছা সরি, হ্যাঁ এটা কাটলাম, প্লাস এ cos ডেল্টা সাইন ওমেগা টি। এই দেখতে পাচ্ছিস কিরকম একটা, এবার এ যদি কমন নি কি আসবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কার ফর্মুলা? মুখে বলছি এরকম বাট ব্যাপারটা ওমেগা টি আর ডেল্টা, তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা মাথায় আছে তো? বাবুরা একটা সেকেন্ড একটু দাঁড়াও। Okay, so it is the formula of sin A plus B, that is sin A cos B plus cos A sin B। এই ফর্মুলাটা যাতে আমি লাগাতে পারি এই জন্য এরকম টাইপের আমি একটা কন্ডিশন ধরলাম। এর ফলে কি আসবে, এই দুটোকে কমন নিলে আই এম গেটিং a sin omega t plus delta. This is phase angle and this delta is initial phase and known as epoch. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে কোথা থেকে স্টার্ট হয়েছে, একদম এক্সট্রিম থেকে না মিড পয়েন্ট থেকে না মাঝের কোনো জায়গা থেকে, কোথা থেকে পেন্ডুলামটা স্টার্ট হয়েছে বা এসএইচএমটা স্টার্ট করা হয়েছে সেই ফেজ অ্যাঙ্গেলটা দিয়ে। সো দিস বিকামিং the equation of motion of a particle or an object following SHM. So this is nothing but equation of motion of an object or particle having SHM. আর এটা কি ডেসক্রাইব করে? এটা ডেসক্রাইব করে সময়ের সাথে ডিসপ্লেসমেন্ট। এটা কি ডেসক্রাইব করে? সময়ের সাথে ডিসপ্লেসমেন্টের এর সম্পর্ক। সম্পর্কটা কিরকম? কমপ্লিকেটেড, ঠিক কিনা?
তো সময়ের সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্কটা এই ইকুয়েশনটা বলছেন, দ্যাট ইজ নোন অ্যাজ ইকুয়েশন অফ মোশন। সো বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন রকম দেখেছি সময়ের সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্ক। যেমন একটা সম্পর্ক আমি দেখেছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটাও সময়ের সাথে কার সম্পর্ক? এস ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের সম্পর্ক কার সাথে? টাইমের সাথে। কোন সময়? ফর 1D মোশন। সেখানে এখানে যেমন ইনিশিয়াল ফেজ ডেল্টা, ওখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক কিনা? এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ওমেগা, ওখানে অ্যাক্সিলারেশন এফ, আর এখানে এ অ্যাম্পলিটিউড, ওখানে কোনো অ্যাম্পলিটিউডের ব্যাপার নেই। ওখানে যেটা আছে ওটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের ব্যাপার রয়েছে। যেহেতু কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বারবার ফিরে আসছে না, তাই অ্যাম্পলিটিউডের ব্যাপার 1D মোশনের ক্ষেত্রে নেই। সুতরাং আমি যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের মধ্যে কোনটা কি একবার দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লেট মি ইউজ ওয়ান মোর পেজ। This page is doing some problem. So what I'm getting x equals to a sine omega t plus delta. x की displacement at time t, এটা epoch, এটা angular velocity, this is amplitude. স্যার বাকি টাইম পিরিয়ড ফাইম পিরিয়ড গুলো কোত্থেকে পাবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে পাবো। সার্কুলার মোশনে পড়েছি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু 2π/t, তাই তো? টি হচ্ছে কি? টাইম পিরিয়ড। আবার আরেকটা জিনিস, সেটা ওখানে পড়া হলো না, ওখানে একবার লিখে দিই, হ্যাঁ? আগেরটা একবার লিখে নিস। রিমেম্বার ওয়ান ক্রাইটেরিয়া of SHM, that is frequency. Frequency এটা বলতে খেয়াল নেই। Frequency কি? Number of oscillations in 1 second and denoted as nu, N-E-U, nu. So nu time period equals to 2π nu. Okay? Oh, sorry. Time period is nothing but 1/nu. অনেক জায়গায় n দিয়েও ডিনোট করা হয় ফ্রিকোয়েন্সিকে। সো ওমেগা ইকুয়ালস টু 2π nu, আর অনেক জায়গায় 2π n দিয়েও বলে, অ্যাজ ইউ উইশ। দিস ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই ব্যাপার। আর টিটা হচ্ছে র্যান্ডাম টাইম, যে কোনো একটা র্যান্ডাম টাইমে এক্স ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে। এইটা হচ্ছে এই ইকুয়েশনের সারমর্ম, এবং এই ইকুয়েশনটা কার সলিউশন? এইটা হচ্ছে সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মনে থাকবে? এইবার ছোট্ট একটা টপিক লাস্টে বলে দিচ্ছি, এটার করসপন্ডিংলি যেহেতু আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, লেটস ফাইন্ড the expression of velocity and acceleration for SHM. 1D মোশনে যেমন এক রকমের এক্সপ্রেশন ছিল, এবার অন্য রকমের এক্সপ্রেশন হবে শিওরলি। সো ফার্স্টে ভেলোসিটি বুঝছো? আচ্ছা, ভেলোসিটিটা কি? ভেলোসিটি ইকুয়ালস টু v ইকুয়ালস টু dx/dt, এটা আমরা জানি। এখন কি পেয়েছি? x ইকুয়ালস টু a sin omega t plus delta. So differentiating
TI, differentiating with both sides with respect to time, we can get v equals to dx dt equals to d dt of a sine omega t plus delta. ক্যাপিটাল ডেল্টা এটাকে বলে, স্মল ডেল্টা এটা। গ্রিক অ্যালফাবেটেও ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে। ওকে, সো a is constant, a will come out, and what is the differentiation of sin theta? That is cos theta. থিটা বলতে পুরোটাই। আবার t এর সাথে কি আছে? ওমেগা আছে, সুতরাং d of this, তাই তো? সো ইট উইল কাম অ্যান্ড ওমেগা উইল কাম ইন ফ্রন্ট। সো যদি কারো অসুবিধা হয় এটা বুঝতে, একবার ম্যাথের ক্লাস করে নিও অথবা আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি। ওকে, সো দিস ইজ দ্য কেস অফ ভেলোসিটি। ইট হ্যাভ অ্যানাদার এক্সপ্রেশন। অ্যানাদার এক্সপ্রেশনটা কীরকম? দ্যাট ইজ v can be written as a omega root over 1 minus sin square omega t plus delta। লেখা যায়, প্লাস মাইনাস একটা দিয়ে দেন। সো প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার 1 মাইনাস সাইন, এটাকে কি লেখা যায়? সাইন এটাকে এই ইকুয়েশন থেকে লেখা যায়, দ্বারা এখানে একটা নীল বক্স করে দিচ্ছি, এক্স বাই এ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ইজন্ট ইট? সো এইটাই কাজে লাগবে এইখানে। তো এই কাজে লাগিয়ে আমি পেয়ে যাচ্ছি এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, and doing the math I will get plus minus omega root over a square minus x square. This is the velocity with respect to the displacement and amplitude. মানে টাইমটা যদি নাও জানা থাকে, ডিসপ্লেসমেন্ট অনুযায়ী ভেলোসিটি হবে। দেখো একটা জিনিস মাথায় রাখো, পেন্ডুলামের ক্ষেত্রে এটা কিন্তু সমান ভেলোসিটিতে যাচ্ছে আসছে না। যত এইখানে ম্যাক্সিমাম জিরো, তারপর ভেলোসিটি বাড়ছে 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 ম্যাক্সিমাম, তারপর আবার কমলো, আবার ম্যাক্সিমাম, আবার কমলো। সুতরাং প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি আলাদা, আর প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি আলাদা হলে 1 সেকেন্ডের মধ্যে, অনেকে মনে এই অঙ্কটায় ভুল করবে, আমি নেক্সট দিন করাবো, 1 সেকেন্ডে যদি ও এতটা আসে, নেক্সট 1 সেকেন্ডে কিন্তু এই ডিস্টেন্সই করবে, আর একটু বেশি করবে, কেননা ভেলোসিটি বেড়ে গেছে আর অ্যাক্সিলারেট করছে মালটা, মানে সরি পেন্ডুলামটা। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সো দিস গনা বি দ্য ইকুয়েশন। সো ম্যাক্সিমাম ভেলোসিটি will be for which case? Or at x equals to 0, v equals to plus minus a omega. This is v max. Or at x equals to a, that is extreme end. আর এটা কি? মেইন পজিশন। মেইন পজিশনে জিরো, এক্সটা মানে ডিসপ্লেসমেন্ট জিরো মেইন পজিশন থেকে, এক্সটা তো কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন। সো এক্সট্রিম এন্ডে এক্স ইকুয়ালস টু এ, সো ভি গোনা বি জিরো, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভি মিনিমাম ভ্যালু। অ্যান্ড ফ্রম হিয়ার অলসো হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা, ভেলোসিটিটা। ওকে, কোনো ডাউট? হ্যাঁ, একটা প্লাস মাইনাস দিস। হ্যাঁ, ভেলোসিটিটা তো ভেক্টর কোয়ান্টিটি, একটা প্লাস মাইনাস দিস, যদিও মডুলাস ভ্যালুটা হলে ঠিক আছে। এবার কি? অ্যাক্সিলারেশন। Acceleration. So what is acceleration? F equals to dv dt অথবা d2x dt2, এটা দিয়ে করি। v equals to কি পেলাম? a omega cos omega t plus epoch delta. So dv dt, again differentiating with respect to blah 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 t, we what we get a omega, আরেকটা ওমেগা আসবে ভেতর থেকে, ওমেগা স্কোয়ার হবে, কসটা হয়ে যাবে সাইন, আর কসের ডিফারেন্সিয়েশনের একটা মাইনাস সাইন আসে। সো ওমেগা টি প্লাস ডেল্টা। সো ফ্রম হিয়ার উই গেট অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। So f equals to minus omega square, and what is this? Nothing but displacement. বোঝা গেল? So f proportional to minus x, and f or proportional, if I remove the proportionality sign I will get f equals to minus kx
and small f, which is acceleration, is equals to minus omega square x. So this is the acceleration relation of, so it is kind of, we are again getting what we presumed. তো যেটা আমরা আগে ধরেছিলাম সেটাই আবার ফিরে পাচ্ছি। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। নেক্সট দিন আমরা করব এনার্জি অফ অ্যান এসএইচএম অ্যাট ডিফারেন্ট পজিশন, বা এনার্জি অফ হারমোনিক অসিলেশন, এনার্জি অফ হারমোনিক অসিলেশন, টোটাল এনার্জি বা কোনো একটা ববের কোনো একটা পার্টিকুলার টাইমে কতটা এনার্জি থাকতে পারে, এটা আমরা নেক্সট দিন করব। আজকের কোয়েশ্চেনে কোথাও ডাউট থাকলে বলো, যেহেতু অনেকটা সময় ক্লাস হয়ে গেল, প্রবলেম সলভিংটা নেক্সট ডে হবে। রাইট, সবাই বুঝে গেছো আসলে। আর আমারও পেজ হ্যাং করছে, মানে অনেকটা পড়িয়েছি আমি। ঠিক আছে, সো চলো, ইফ ইউ হ্যাভ এনি ডাউট আস্ক মি। আর আমাদের টেকমেট চ্যানেলটাকে জয়েন করো, সাবস্ক্রাইব করো, লাইক ইট। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, সো একবার দেখে নাও। আর কোর্স আমাদের জানি 799, সেটা 720 রুপিসে দেওয়া হবে ইউজিং মাই কোড, টিচার্স কোড, বা অন্যান্য টিচারদেরও কোড আছে। আর ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন কল দিস নাম্বার 9907318337। ওকে, so like it, share it, subscribe it, subscribe, right? And join the Telegram channel for the further update of classes. Chalo, good night, bye.